আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, রাজ্যের কলেজগুলিতে নিযুক্তির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র বাধ্যতামূলক নয় বলে জারি করা নির্দেশ আসাম সরকারের প্রত্যাহার, এ সম্পর্কে তদন্তের নির্দেশ। আসাম মন্ত্রিসভার বৈঠকে আপন ঘর প্রকল্পের অধীনে প্রদান করা ঋণের অর্থ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বিনামূল্যে নাম ভর্তির জন্য ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৬৮ কোটিরও অধিক টাকা বিতরণ এবং বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল বরাকে আসছেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এবারে বিস্তারিত খবর। আসাম সরকার রাজ্যের কলেজগুলির সহকারী অধ্যাপক, গ্রন্থাগারিক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বাধ্যতামূলক নয় বলে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে। রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের জারি করা এই বিজ্ঞপ্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী সামাজিক মাধ্যম যোগে দেওয়া এক পোস্টে বলেছেন যে সরকারের অনুমোদন ছাড়া উচ্চশিক্ষা সঞ্চালকালয় এই নির্দেশনা প্রকাশ করেছে। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র সম্পর্কে কেবল সরকারই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কোনো কারণেই সঞ্চালকালয় এ ধরনের নির্দেশনা দিতে পারে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। উচ্চশিক্ষা সঞ্চালকালয় কিসের ভিত্তিতে এই নির্দেশনা জারি করেছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। আসাম মন্ত্রিসভার বৈঠকে আজ ২০১৬-১৭ বর্ষে রাজ্য সরকারের আরম্ভ করা আপন ঘর প্রকল্পের আওতায় প্রদান করা ঋণের পরিমাণ বৃদ্ধি করে ৩০ লক্ষ টাকা করেছে। এই প্রকল্পের অধীনে ৩৭,২৭৭ জন রাজ্য সরকারি কর্মচারী ঋণ গ্রহণ করেছে। দিশপুরে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন। তিনি বলেন যে আপন ঘর প্রকল্পের আওতায় পূর্বে ১৫ লক্ষ টাকা করে এই কর্মচারীরা মোট ৫,৬৬৩ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। এখন থেকে কর্মচারীরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এর শতাংশ করে সুদ রাজ্য সরকার প্রদান করবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে মহিলা কর্মচারীরা ১ বছরের কম বয়সের সন্তান দত্তক নিলে ১৮০ দিনের প্রতিপালন ছুটি লাভ করবেন। এছাড়া আসাম রাজ্য কৃষি বিপণন বোর্ডের ৬১২ জন কর্মচারীকে স্বেচ্ছামূলক অবসর গ্রহণের জন্য রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে বলে ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তের কথা ডাক্তার পেগু প্রকাশ করেছেন। এই কর্মচারীদের স্বেচ্ছামূলক অবসর গ্রহণের প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং এর জন্য ১৫৫ কোটি টাকা ব্যয় করা হবে। স্বেচ্ছামূলক অবসরের জন্য প্রাপ্য অর্থের অতিরিক্ত ১০% সরকার প্রদান করবে বলেও ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে কৃষি বিপণন বোর্ডের ১৩১ জন চুক্তিভিত্তিক কর্মচারীকেও স্বেচ্ছামূলক অবসরের জন্য নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হবে। অনুরূপভাবে ফিক্সড পে অর্থাৎ নির্দিষ্ট হারে বেতন লাভ করা কর্মচারীরাও স্বেচ্ছামূলক অবসরের অর্থ লাভ করবেন। এদিকে আসাম রাজ্য কৃষি বিপণন বোর্ড বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রজ্ঞান ভারতী প্রকল্পের আওতায় আজ ৬৮ কোটিরও বেশি টাকা বিতরণ করেছেন। রাজ্য সরকারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে গ্রহণ করা প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে বিনামূল্যে ভর্তির অর্থের প্রথম পর্যায়ের টাকা মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪,৮৩৮ জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। শুরুর থেকে বিগত শিক্ষাবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে ২২ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে এর আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, প্রজ্ঞান ভারতী প্রকল্পের মাধ্যমে উচ্চতর মাধ্যমিক অথবা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি সুবিধা প্রদান করা হয়েছে। দিশপুর লোকসেবা ভবনে অনুষ্ঠিত এই কার্যসূচিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু অংশগ্রহণ করেন। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ আগামী সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। ড বাণীকান্ত কাকুতি মেধা পুরস্কার ২০২৪-এর অধীনে বিগত শিক্ষাবর্ষে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় ৬০% নম্বরপ্রাপ্ত ছাত্রী এবং ৭৫% নম্বরপ্রাপ্ত ছাত্রদের রাজ্য সরকার স্কুটি প্রদান করবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ জনতা ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে স্কুটি বিতরণ কার্যসূচির নির্দেশের পর্যালোচনা করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের নাম ভর্তি বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করতেও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী ড শর্মা শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সংগ্রহালয় স্থাপন সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে স্থানীয় জনজাতিদের বিশ্বাস ও সাংস্কৃতিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে অন্য আরেকটি বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রীর সংগ্রহালয়ের মতো রাজ্যে মুখ্যমন্ত্রীর সংগ্রহালয় স্থাপনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী সংগ্রহালয়ের বিশেষজ্ঞ
শিক্ষাবিদ, ইতিহাসবিদ, স্থাপত্যবিদকে অন্তর্ভুক্ত করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার জন্য বৈঠকে পরামর্শ দেন। এই কমিটিকে প্রধানমন্ত্রীর সংগ্রহালয়টি পরিদর্শন করা সহ এর স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে অধ্যয়ন ও গবেষণা শেষে পরবর্তী পরিকল্পনা প্রস্তুত করতে তিনি পরামর্শ প্রদান করেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবগঠিত অনুশাসন সমিতির প্রথম বৈঠক আজ গৌহাটিতে অনুষ্ঠিত হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিগত লোকসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকা সদস্যদের বিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রদেশ কংগ্রেস কমিটি এ পর্যন্ত 6টি জেলা থেকে এ ধরনের অভিযোগ লাভ করেছে বলে দলের মিডিয়া সেলের অধ্যক্ষ বেদব্রত বরা জানিয়েছেন। আজকের বৈঠকে অনুশাসন সমিতির অধ্যক্ষ নৃপেন ঠাকুরিয়া, সহকারী অধ্যক্ষ ববিতা শর্মা সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। সাম্প্রতিক বন্যায় রাজ্যের 26টি জেলার 17 লক্ষেরও অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আজ প্রকাশ করা তথ্য অনুসারে এখনও 90টি রাজস্ব চক্রের 2700-এরও অধিক গ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত রয়েছে। এই বন্যায় 39 হেক্টরেরও অধিক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 ঘণ্টায় বন্যার ফলে 7 জন লোক প্রাণ হারানোয় সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা 79তে বৃদ্ধি পেয়েছে। বন্যার ফলে গত 24 ঘণ্টায় 94টি সড়ক ও 3টি সেতু সহ অন্যান্য পরিকাঠামোর ক্ষতি হয়েছে। এদিকে 240টি আশ্রয় শিবিরে 48,000-এরও অধিক বন্যাক্রান্ত আশ্রয় গ্রহণ করেছেন। এনডিআরএফের দল কাছাড়, বরপেটা, বঙ্গাইগাঁও, ডিব্রুগড় ও জোরহাটের প্লাবিত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। অন্যদিকে এসডিআরএফ, অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকরা অন্যান্য জেলায় অভিযান অব্যাহত রেখেছে। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। করিমগঞ্জ জেলার 46টি অঞ্চল এখনও বন্যার কবলে রয়েছে। জেলায় স্থাপন করা 40টি আশ্রয় শিবিরে 3,000-এরও অধিক লোক আশ্রয় নিয়েছেন। জেলার 25,400-এরও অধিক লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ রাত 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার 77 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এখানে জল বেলা 2টো থেকে ঘণ্টায় 1 সেন্টিমিটার করে কমলেও বিকেল 4টে থেকে স্থিতাবস্থায় রয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক উপত্যকা সফরে আগামীকাল শিলচর আসছেন। মন্ত্রী শ্রী বড়ুয়া আগামীকাল বিকেল 4:15 শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এবং জেলা বিজেপির কার্যালয়ে যাবেন। মন্ত্রী শ্রী বড়ুয়া আগামী শুক্রবার সকাল 8:30টায় হাইলাকান্দি এবং 12টায় করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিভিন্ন কার্যসূচিতে অংশ নিয়ে শিলচর ফিরে আসবেন। মন্ত্রী শ্রী বড়ুয়া আগামী 13 জুলাই বিমানে গুয়াহাটি ফিরে যাবেন। শিলচর জেলা বার সংস্থার 150 বছর পূর্তি অনুষ্ঠানের অন্যতম কর্মসূচি হিসাবে আজ সংস্থার নিজ ভবনে ভারতীয় সংবিধান সত্তার গৌরব অক্ষুণ্ণ রাখতে আইনজীবী ও বিচারকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। শিলচর বার সংস্থার সভাপতি দুলাল মিত্রের পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা চক্রে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম, আসাম বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বার কাউন্সিলের সদস্য তথা প্রবীণ আইনজীবী সুভাষচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। বিচারপতি সুমন শ্যাম তার বক্তব্যে বলেন যে আইন তথা সংবিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে আইনজীবী ও বিচারপতি একে অন্যের পরিপূরক। দেশের বিচার ব্যবস্থায় যেভাবে উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তাতে শিলচরের আইনজীবীদের যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানান। প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে সংবিধানের প্রস্তাবনাকে রক্ষা করার বিষয়ে আইনজীবী ও বিচারকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন। সুভাষ বিশ্বাসও তার বক্তব্যে আইনজীবী ও বিচারকদের মধ্যে সমন্বয় রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ লালা শিক্ষা খণ্ডের অধীন গাগলাছড়া চানমারি ট্রাইবাল এমই স্কুলে নাচ, গান, ধামাইল সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে গ্রীষ্মকালীন শিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করেন যিশু কুমার নাথ। পরে ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। করিমগঞ্জ জেলা প্রশাসন, করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং করিমগঞ্জ জেলা পশু চিকিৎসা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বদরপুর রাজস্ব চক্রের চরগোলা ঘোড়ামারা গ্রামে বন্যা পরবর্তী পশু ও মৎস্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রবীণ বিজ্ঞানী ডক্টর পুলকাভু চৌধুরী শিবিরের উদ্বোধন করে কৃষকদের বহনশীল ধানের জাত রঞ্জিত সাব 1 গ্রহণের পরামর্শ দিয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ডক্টর চৌধুরী ডাল, তৈলবীজ ও সবজি চাষ করে দ্বিগুণ ফসল পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও শিবিরে পশু চিকিৎসক ডক্টর মঈনুদ্দিন আহমেদ, ডক্টর জয়শিখ সনোয়াল, ডক্টর কেলিসন বসুমাতারি প্রমুখ বক্তব্য রাখেন।
বরখোলা ও কাটিগড়া পূর্ত বিভাগের সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক বন্যায় শ্রীকোনা দৈনিক বাজার থেকে শিলচর কালাইন রোড হয়ে পালাধর ও রাখাল খালের পাড় পর্যন্ত সড়কটি ভারী যান চলাচলের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সড়ক বন্ধ থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আগামী 2-3 দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট ইত্যাদিতেও এই সময়ে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য ভারতে আগামী 4 দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছে। রাজ্যের কলেজগুলিতে নিযুক্তির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র বাধ্যতামূলক নয় বলে জারি করা নির্দেশ আসাম সরকারের প্রত্যাহার, এ সম্পর্কে তদন্তের নির্দেশ। আসাম মন্ত্রিসভার বৈঠকে আপন ঘর প্রকল্পের অধীনে প্রদান করা ঋণের অর্থ 30 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন। প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে বিনামূল্যে নাম ভর্তির জন্য 349টি শিক্ষা প্রতিষ্ঠানকে 68 কোটিরও অধিক টাকা বিতরণ এবং বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, পরিস্থিতি পরিদর্শনে আগামীকাল বরাকে আসছেন রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।